গতকাল থেকে ইসলামপুর ব্লকে শুরু হয়েছে এসআইআর এর হিয়ারিং। আজ দ্বিতীয় দিনের হিয়ারিং এ অংশ নিতে 29 নম্বর ইসলামপুর, 28 নম্বর চোপড়ার সাধারণ মানুষ একে একে আসছেন। এদিন ইসলামপুর বিডিও অফিস চত্বরে হিয়ারিং এর প্রক্রিয়া দেখতে উপস্থিত হন ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি তথা আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন। তিনি ঘুরে দেখেন এবং সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ছবিকে আমরা তো এখানে আসছি, সবাই আছি আমরা এখানে। আমাদের দলের নির্দেশ আছে, আমাদের অল ইন্ডিয়া তৃণমূলের সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন ভার্চুয়াল করেছেন। গত 28 তারিখ ভার্চুয়াল করেছেন, 26 তারিখ ভার্চুয়াল করেছেন এবং তিনি ভার্চুয়ালে সমস্ত নেতৃত্বকে বলেছেন যেখানে যেখানে বিশেষ করে ব্লক লেভেলে যেখানে হিয়ারিংগুলো হবে সেখানে যাতে আমাদের লোকজনরা, নেতৃত্বরা থাকে, প্রতিটি মানুষের পাশে যাতে দাঁড়ায়, কেউ যাতে আতঙ্কিত না হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই যে কেন্দ্র সরকারের যেটা হচ্ছে তুগলকি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে আতঙ্কিত হয়ে মারা গেছেন এই এসআইআর এর ভয়ে। আজকেও আমি যা দেখলাম, যারা প্রতিবন্ধী তিনি আসে লাইনে দাঁড়িয়ে আছেন, কাউকে ধারে করে উপরে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে চূড়ান্ত তুগলকি কাণ্ড কেন্দ্র সরকারের। বাংলায় একটা ধারণা ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহ, যে এখানে ব্যাপক অংশের একটা ভোট বাদ যাবে, কিন্তু তারা বাস্তবে দেখলো যে না, তেমন কিছু হচ্ছে না। সে কারণে মাঝে মাঝেই নিয়ম কানুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাল্টাতেই থাকে। অন্য রাজ্যে এসআইআর অন্যভাবে হয় আর পশ্চিম বাংলার ক্ষেত্রে এসআইআরটাকে আলাদাভাবে করে। তো বাংলার মানুষ, বাঙালি এবং বাংলাকে বারে বারে এই কেন্দ্র সরকার অপমান করেছে এবং অপমান করছে। আগামী দিনে 2026-এ মানুষ এই অপমানের জবাব দেবে এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন আমরা মানুষের সাথে, মানুষের পাশে আছি। একটাও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। তার জন্য যা যা করণীয় আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা করব এবং মানুষের পাশে আমরা থাকবো।